আমাদের নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কার্যভার গ্রহণ করার পর আমরা গতকাল থেকে আমাদের দেশে রাষ্ট্রদূতদের সঙ্গে, বিদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইনটা তাদেরকে বলেছি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক বেনিফিট বা এবং ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো-ইকুয়ালস। এবং আমি লক্ষ্য করেছি যে আমি যাদের সঙ্গে এই পর্যন্ত সাক্ষাৎ করেছি, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সাথে তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক যে আমরা চালিয়ে যেতে, আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা বলেছি আমাদের যে সমস্ত ইস্যু আছে সেই ইস্যুগুলো আমরা সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমরা রিজলভ করব, যেখানে আমাদের সকলের স্বার্থ, আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত হয়। আমি আশা করছি যে আগামীতে, এ পর্যন্ত আমি যে কথা বলেছি বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে, আমি আই এম প্রিটি কনফিডেন্ট যে আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার, একটা কোয়েশ্চেন স্যার, আমরা বলছি যে ভারতে আমাদের সঙ্গে যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটাকে সেভ করতে এবং বর্ডার কিলিং বন্ধ করতে কোনো বার্তা? আমি এখন কোনো স্পেসিফিক প্রশ্ন নিচ্ছি না। আমরা এই পর্যন্ত যে সাক্ষাৎগুলো হয়েছে সেগুলো হচ্ছে সৌজন্যমূলক, বন্ধুত্বমূলক সাক্ষাৎকার। এরপরে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব এবং সেজন্য তো অনেকটা সময় পড়েই আছে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।